গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ভুলেগে স্বাগত। আর এখন হচ্ছে সকালবেলায়, আর সকালবেলায় যেটা কাজ আর কি, বেশিরভাগ বাড়িতে যে কাজটা থাকে সকালে ঘুম থেকে উঠে মায়েদের, মানে যেসব বাচ্চারা স্কুল যায় মানে সকাল সকাল, তো মায়েদেরকে এই কাজটা করতেই হয়, তাই না? তো টিফিন বানানো, তো আমিও এখন টিফিন বানাতে চলে এসেছি ঘুম থেকে উঠে। আর গুটি গুটি পায়ে রান্নাঘরে আর কি ঘুম ঘুম চোখে। তো আজকে টিফিন বানাচ্ছি, দেখো এটা করছি আমি গোলা রুটি। আর কি বলো তো, রুটি করিনি, ভাবছি রোজই তো রুটি করছি, আজকে একটু গোলা রুটি করে দিই। তো এটার মধ্যে দিয়েছি আমি একটু কলা, নারকেল কোড়া, দুধ এইসব দিয়ে আটাটা গুলে নিয়েছি আর গোলা রুটি করছি। এইটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর এদিকে একটু আলু ভেজে দিচ্ছি। তো এটাই হবে আমার ছেলের টিফিন আর কি। আর কি বলো তো, তো অনেকটাই গুলে নিয়েছি, অতটা দরকার নেই, কারণ ও 2-3টে নেওয়া হয়তো। আর এগুলো একটুখানি বেশ বড় সড়ো পাড়া করে করছি, তো দুটোতেই হয়তো হয়ে যাবে, বাদবাকি বাড়িতে লেগে যাবে আর কি। তো যাই হোক, ওকে এখন মানে মোটামুটি দুটো করে দিচ্ছি, আর তারপরে বাদবাকি করব, কারণ এখন অত তো সময় নেই। আর তার সঙ্গে করে নিচ্ছি 1 কাপ চা। তো এখন কি বলতো, অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে, তো ঘুমটা ছাড়ছে না ঠিকঠাক, তো একটু চা খেতে চাইছে। চা খেলে নাকি একটু এনার্জিটা আসবে বলছে। তো যাই হোক, যদি চা খেয়ে ঘুমটা ছাড়ে তো তাই হোক। তো 1 কাপ দিলাম চা করে। ব্যাস, ছেলের পরে পিন্টু, পরপর দুজনের বাইরে বেরিয়ে যাওয়ার এই ঝামেলাটা চুকে গেলে আর কি অনেকটা হালকা লাগে। তারপরে বাড়ির কাজকর্ম সেরে চলে এসেছি, দেখো স্নান টান করে একদম ফ্রেশ লাগছে। আর কি বলে তো, এখন এমন হয়েছে না, 2 দিন করে গরম করছে, 2 দিন করে ঠান্ডা, আর এখন 2 দিন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, জানি না কেন এরকম হচ্ছে। তো 2 দিনে এত গরম করছিল, তো মোটা যত ঢাকা ঢুকে নেওয়া ছিল তো তুলে দিয়েছি আর কি, মানে সব রেখে দিয়েছি। তো পাতলা ঢাকাগুলো নিয়েছি, তো রাত্রে কিন্তু খুবই ঠান্ডা লাগছিল। তো ভাবছিলাম তখন রাত্রে যখন ঠান্ডা লাগছিল, যে না আর কি লেপ টেপগুলো তুলে দিলেই হতো আর কি, মানে না রেখে দিলেই হতো আর কি, মানে পাতলা আর কি ঢাকাই হচ্ছিল না। তো চলো একটু খেয়ে নিই। আর এদিকে দেখো চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছ এনেছিল কালকে আর কি, তো কালকে আমার বাঁচার সময় হয়নি, তো রেখে দিয়েছিলাম এইভাবে ফ্রিজে। তো এখন বের করে নিয়েছিলাম, মানে অনেকক্ষণই বের করে রেখে দিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করেছি, তো বরফ টরফগুলো গেল কোলে, তো ঠিকঠাক আছে। এইবার চলো এইগুলো একটুখানি বেছে নেব। তো রান্না কিছু করবো না তেমন কিছু, মানে 2-4টা হয়তো চিংড়ি মাছ দরকার লাগবে। এই যোগ করছি, এদিকে দেখো এঁচোড় আলু দিয়ে আর চিংড়ি মাছ, ওইগুলো তো বড় চিংড়ি, কুচো চিংড়ি হলে ভালো হতো। তো এই দেখো ছোটো ছোটো কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোকে। তো এটা করবো এঁচোড় চিংড়ি। তো কুচো চিংড়ি দিয়ে টেস্ট লাগে, এই চিংড়িটা দিয়ে টেস্ট লাগবে নাকি জানি না, প্রথমবার করছি এই চিংড়িটা দিয়ে। তো এই দেখো করে নিলাম তরকারিটা, আর এঁচোড়টা এখন খেতে মোটামুটি ভালোই লাগছে। আর এই দেখো এইদিকে কুল আছে, কুলগুলো মানে খুব একটা নেই বেশি, তো কিনে নিয়ে এসেছিলো। তো এই কুলগুলো ভাবছি চলো শুকিয়ে গেছে যখন, একটু গুড় কুল করে নেব, তো প্রতিদিন একটু একটু করে খাওয়া হয়ে যাবে ভাতের সাথে, তাই না? মানে একটু করে তো টক বলো চাটনি বলো, একটু ভাতের সঙ্গে হলে ভালো লাগে। তো একটুখানি গুড়কুল করবো, গুড়কুলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো করে এইটা একটু, আর রান্না তেমন কিছু করছি না। তো বন্ধুরা, আমি গুড়কুল বলছি এটাকে কিন্তু অনেকজন মিষ্টি কুলের আচারও বলে। তো দেখো 1 চামচ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। তো এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে জিরে, ধনে, মৌরি। তো এটা কাঠখোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো চলো মোটামুটি হয়ে গেল আমার কুলের আচার। আর আজকে মানে মেঘ করেছে প্রচণ্ড, আর বৃষ্টি হলো অল্প স্বল্প, মানে অল্প স্বল্প মানে বড় বড় ফোঁটা পড়লো আর কি, কিছুটা একটুখানি আর কি, বৃষ্টিটা হতে হতে আর কি হলো না। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজছে, তো যেহেতু মেঘ করেছিল তো সন্ধ্যেটা তাড়াতাড়ি আজকে আর কি, মানে অন্ধকার নেমে এলো তাড়াতাড়ি। তো যাই হোক, তো সন্ধ্যে দিলাম, আর এখন বাজছে তো 6টা 20, আর এই দেখো সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। আর কি বলতো, তো আজকে ভাবছি কি সন্ধ্যেবেলায় একটু অন্যরকম জলখাবার বানাবো, তো সেই জন্য একটু চলে যাচ্ছি রান্নাঘরে, আর তোমাদেরকেও দেখাবো যে কি বানাচ্ছি না বানাচ্ছি আর কি। তো ইচ্ছা করলো যে আর এই যে দাঁতে ব্যথার জন্য যে ওষুধগুলো খাচ্ছি না, তো একদম এত খারাপ লাগছে মুখটা, কি বলবো, মানে মানে মুখে সবসময় কিছু একটা নিয়ে থাকতে হচ্ছে, লবঙ্গ, তা নাহলে চকলেট, এইসব কিছু নিয়ে থাকতে হচ্ছে, তা নাহলে না গাটা কেমন ঘোলাচ্ছে আর কি।
তো যাই হোক, তো তো ভাবলাম আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো বৃষ্টি বৃষ্টি হচ্ছিল হালকা ফুলকা, তো চলো একটু জলখাবার বানাই। জলখাবার বলছি, সরি, একটু মানে টিফিন আর কি, সন্ধ্যার টিফিন আর বানায়। তো টিফিনটা একটু অন্যরকম বানাবো ভাবছি, কোনোদিনও বানাইনি। তো আজকে এই টিফিনটা বানাবো। কোনোদিন আমি কিন্তু বানাইনি এটা কিনেই খেয়েছি। তো চলো দেখাই কি বানাচ্ছি তোমাদেরকে, আর চলো সাথে থেকো। এদিকে দেখো আমি সমস্ত কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আর এইদিকে দেখো চিকেন, মানে বোনলেস চিকেন একদম ছোটো ছোটো করে কিমার মতন করে নিয়েছি। আর এইদিকে রসুন কুচি আর আদা কুচি। তো যাই হোক চলো, আর এদিকে দেখো মেখে নিয়েছি, এই একদিকে আটা আর একদিকে ময়দা। তো ওই আটাটা হচ্ছে যে আমি করব রুটি, আর ময়দাটা কী করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি, বলছি সমস্ত কিছু করছি। তো একটুখানি আগেই মেখে রেখে দিয়েছিলাম, তো যাতে একটু ঠিকঠাক হয় আর কি। তো এইদিকে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর আমার ইচ্ছা করছিল যে প্রত্যেকবারই কিনে কিনে খাই রোল আর কি। তো ভাবলাম এবারে কিন্তু কিনে রোল খাবো না, বাড়িতে একটু বানিয়ে খাবো, চিকেন এগ রোল আর কি। তো সেই জন্য যেই ইচ্ছা সেই কাজ আর কি। তো দেখো করতে চলে এসেছি। তো চিকেন এগ রোল বাড়িতে কেমন বানাই তো দেখবো পারি কি না, কোনো দিনও কিন্তু আমি বানাইনি। তো রোল এমনি বানিয়েছি ছেলেকে ভুলোবার জন্য, যখন ছোটো ছিল তো করে দিয়েছিলাম যেমন তেমন আর কি। এবারে কিন্তু মানে তিনজনাই আর কি আমরা যে টেস্ট কেমন হয়েছে না হয়েছে বোঝবার জন্য ভালো করে করতে হবে, যেমন তেমন করে দিলে চলবে না। তো বাবু বলেছে, মানে আমার ছেলে বলছে যদি না ভালো হয় তো দেখবো। তো যাই হোক, তো ইচ্ছা তো হচ্ছে ভালো করেই করবো। দোকানে খাই মোটামুটি, তো ভালোই লাগে। তো বাড়িতে দেখছি যে একটু ভালো করবার চেষ্টা করছি আর কি। যাই হোক, তো রোল তো কখনো করিনি। তখন মানে যে বাচ্চারা সেই সময় বায়না করতো যখন ছেলে ছোটো ছিল, তো এমনি রুটি করতে করতেই কোনো সময় করে দিতাম, বা ময়দা যদি মাখা থাকতো তো কোনো সময় করে দিতাম যেমন তেমন করে। তো এবারে ভাবছি না একটু ভালো করে করবার চেষ্টা করছি। তো দেখো রোলের রুটিটা আমি একটু এইভাবে করে নিচ্ছি যাতে বেশ ভাঁজ ভাঁজ থাকে, রোলের যে পরোটাটা থাকে তো খেতে ভালো লাগে। সেই জন্য সবটা একটু স্পেশাল করবার চেষ্টা করছি আর কি। বুঝতেই পারছো একদিন করছি, বারবার তো নয়, তাই না? মানে একবার করছি হয়তো খুব ভালো লাগলে পরে আরও করতে পারি, কিন্তু সেই জন্য খুব মন প্রাণ দিয়ে চেষ্টা করছি যাতে ভালো হয়, যাতে সবাই বলে ভালো হয়ে যায় খেতে আর কি, আর আমারও ভালো লাগে। তো এই দেখো রুটিগুলো করে নিচ্ছি, একটা একটা করে করে এতগুলো করে নিয়েছি। তো কটা হবে এখন জানি না, তো দেখো কটা মোটামুটি করে নিয়েছি। তো মোটামুটি সবাইকে দুটো করে করে করেছি, আর বাদ বাকি দুটো বাড়তি আছে। তো ডিম এখন আমি কিন্তু বেশি ভাঙছি না, ডিম আমি এখনও 3টেই ভাঙছি। তো তারপরে দেখা যাক কী হয়। তো চলো এইবার সেরে ফেলি এগ রোলটা করা, মানে চিকেন এগ রোল। তো তোমরাও দেখো মোটামুটি ঠিক করতে পারছি কি না, প্রসেসটা কেমন হচ্ছে তোমরা দেখেই বলো যে কেমন হচ্ছে। আর আমার তো মনে হয় এরকম করলেই বেস্ট লাগবে খেতে। তো চলো বন্ধুরা, ডিম দিয়ে পরোটাগুলো ভেজে নিলাম। তো এইবারে হচ্ছে তৈরি করার পালা। তো দেখো এই যে পুরটা বানিয়েছিলাম আমি, তো এর মধ্যেই আমি সসটা দিয়ে দিয়েছিলাম। তো বাড়তি করে আমি আর সস দিচ্ছি না, তার মধ্যে দিয়ে দিলাম শসা কুচো, পেঁয়াজ কুচো, আর দিয়ে দেবো অল্প করে বাদাম, আর তার মধ্যে দিয়ে দেবো একটু বিট নুন। ব্যাস হয়ে গেল রোল। তো জানি না এই রোলটা খেতে ভালো হবে কিনা, কিন্তু আমার মন বলছে, মানে দেখে বুঝতে পারছি, আশা করি ভীষণ ভালো হবে। তো যাই হোক, তো চলো মুড়ি, আর তো এইটা তো পারি না, তো দেখছি পারছি কিনা। তো হ্যাঁ মোটামুটি পেরেই গেলাম। তো ভাবছিলাম এই মোড়াটার দ্বারাই আমার দ্বারাই হবে না, কিন্তু না খুব সুন্দর হয়েছে মোড়াটা, এত সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে না দোকানের রোল। তো যাই হোক চলো একটা একটা করে নিই, আপাতত এখন 3টে তো করি 3জনের জন্য, তারপরে বাদ বাকি। তো প্রথমেই দেখো দিতে যাচ্ছে আমার ছেলেকে একটা। তো আমার ছেলে তো ওত পেতে বসে আছে যে কেমন মা করেছে। তো আমি কোনো কিছু যদি বানাই তো আমার ছেলে কী করে বলো তো, আগে আর কি দেখতে চাই যে কেমন হয়েছে না হয়েছে। তো ও বললো আমাকে একটা আলাদা প্লেটে দাও, সেই জন্য ওকে আলাদা প্লেটে নিয়ে গিয়ে দিচ্ছি। তো বললো এখন একটাই খাবো, সেই জন্য ওকে একটা দিচ্ছি, মানে দুটো দিইনি। তো চলো এটা নিয়ে যাচ্ছি পিন্টুকে দিতে। তো সবাই খেয়ে বলুক যে কেমন হয়েছে।
তো আমি যদি কিছু বানাই তো এরা দুজনে এমন করে না, তো আমার খুব মানে আনন্দ পায়, হাসিও পায়। আর সবাই কিন্তু এরা বলছে কিন্তু ভীষণ ভালো হয়েছে। এইবার পালা হচ্ছে আমার খাওয়া। তো ওদের কথা আমি শুনি না, মানি না আর কি। নুন না হলেও বলবে হয়েছে ঠিকঠাক, এরকম আর কি। তো আমি খেয়ে আমি কিন্তু তোমাদেরকে সত্যি কথাই বলছি যে কেমন হয়েছে। তো সত্যি বলছি এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে কিনেও মনে হয় এত ভালো পাওয়া যাবে না।